তোমাদেরকে কতদিন ধরে কইছি আমার একটা মোটরসাইকেল কিনে দিও, তোমার কথা কানে তো ঢুকে না। হ্যাঁ দেখ বাবারে, আমরা গরিব মানুষ, রোজ হয় না, রোজ খেতে হয়। তোর বাবার যে কাজ কাম এটা আমাকে দিনই চলে না, তোর মোটরসাইকেল কেমনে কিনে দিবি? মোটরসাইকেল করতে কিনে দিবা তা আমি জানি না। আমার মোটরসাইকেল কিনে দিবা মানে কিনে দিবা। আমি একজন ভাইরাল কাসেম, আমার পুরো বাংলাদেশের লোকের সবাই চিনে এক নামে, আমি ভাইরাল কাসেম। আর তোমার আমি কতদিন ধরে কইছি আমার একটা মোটরসাইকেল কিনে দাও না। তুই তো একটা কাজ কাম ভালো করে, তুই সারাদিন বেলা ঘুরে তোর আব্বার একার কামাইতে পুরো সংসার চলে। তুমি আমার কি বলে? আমি কাজ করবো, আমি ভাইরাল কাসেম, আমি কাজ করবো। ওই বেড়া তো চিল্লাচিল্লি করস কি লাগা? চিল্লাচিল্লি গেলে আপনি বুঝুন না? হ্যাঁ বুঝুন না? বুঝি তো রে বাপ। দেখ বাবা, আমরা গরিব মানুষ, তুই তো কতদিন ধরে শুনতে আছি খালি মোটরসাইকেল কিনে দাও, মোটরসাইকেল কিনে দাও। বাজান আমি দিন আনি দিন খাই, আমি ঠিক মতো পাই না সংসার চালাইতে। এই হিমের যদি তুই আমার জ্বালা বাজান, তত সহ্য করার মতো না। তাহলে বাজান একটা কাজ কর, তুই আমার সাথে চল, দুই বাপ পুত মিল্লা খেত খামারে কাজ করিয়া কিছু টাকা জোগাড় করিয়া তোর এই মোটরসাইকেল কিনে দেবো। প্রয়োজন হয় আমি নিজে না খাইয়ে থাকুন বাজান, তো তুই জ্বালাইস না বাজান, তুই আমার সাথে কাজে চল বাজান। কি কইলা? আমি খেত কামারে কাজ করুম? আমি একজন ভাইরাল কাসেম না, আমি পারুম না তোমার খেত কামারে কাজ করতে, কয়ে দিলাম আমি। কি কইলি? তুই কামে যাইবার পারবি না? যদি কামে না যাইতে পারোস তা আমি তোর মোটরসাইকেল কিনে দিবার পারুম না। যা তোর মনে তুই জাগা, আমি আমার পক্ষে সম্ভব হইবে না তোরে। আমি এই একলা মানুষ, এই খেত খামারে কাম কইরা তোর মোটরসাইকেল কিনে দিবার 5 লাখ টাকা দিয়া, তা আমারে দিয়ে সম্ভব না, আমি আর পারুম না। কি কইলা? মোটরসাইকেল কিনে দিতে না? না বাজার মধ্যে দিতে পারতাম না। বাবা শান্ত শান্ত কে শান্ত? আমি হুনো তোমরা কয়ে যাইতেছি এক সপ্তাহের ভিতরে যদি মোটরসাইকেল কিনে না দাও তো বাড়ি ঘরে আমি আগুন দিয়ে জ্বালা দিই, কয়ে দিলাম। এখন পুলাই কেটে তুইছো, এখন বাড়ি ঘর বেচা এবারে পুরো মোটরসাইকেল কিনে দাও, আমরা দুজন চলো বাড়ি গিয়ে ঠাউলা পড়ে চলে যাই। না তুমি চিন্তা করো না, চিন্তা করবো কি? আজ তোমার গায়ে আসতেছে, ওই পুলাই কাজ আমারে মারবে, আমার দেশে মানুষ না থাকবে। আসো ঘরে বেঁচে আসো। ভালাই হইতেছে, অল বিশ্বে ছড়ায় গেছে ভাই, সবাই চিনে। এবার টিকটক আপনি পুরো ভাইরাল ভাই। এটা কি ভাইরাল কাসেম ভাই না? কাসেম আবার কি? টিকটক তে করে সেলিব্রিটি। হ্যাঁ হ্যাঁ, এটাই খুশি ভাইরাল কাসেম ভাই। চলো না ওর সাথে সেলফি তুলি। চলো মন্ত্রী চলো। আরে কাসেম ভাই আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কি খবর, কেমন আছেন? এই ভালো, আপনি তো অনেক সেলিব্রিটি হয়ে গেছেন। হ্যাঁ আপনাকে তো আপনাকে যে আমার উৎস না দেন তাহলে আমি সেলিব্রিটি হবো কি করে? আপনার সাথে একটা সেলফি তোলা যাবে? হ্যাঁ সবই সমস্যা নেই। এই তোমার ফোনটা বের করো না। হ্যাঁ কি বলো, তুমি একটা সেলিব্রিটি বোনের সাথে তো ছবি না তুলে কার সাথে তুলো বলো? আসে তো ভাইয়া। এই তুমিও দাঁড়াও ভাই, আপনিও আসেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংকস। আসি ভাইয়া, দেখা হবে আবার। চলো চলো চলো, আমাদের বেশি কথা বলি। আচ্ছা চলো চলো। গাড়িও পাইতেছি না, আমার বক্স ফ্রেন্ড ফলোয়ার আমার কত বলা টাকাদার হচ্ছে বক্তা আবার আপনি কি ভাইরালটা হয়েছেন ভাই? এলা বুঝছে না। হ্যাঁ জোসে জোসে ভাই। হ্যাঁ হ্যাঁ কাশিম ভাই, আমি তো বিশ্বাসই করতে পারতেছি না ভাই। আমি ঢাকা থেকে এসেছি, আমি ভাই আপনার অনেক বড় ফ্যান। আমার না অনেক দিনের শখ ভাই আপনার সাথে একটা ভিডিও করবো ভাই, প্লিজ প্লিজ না করবেন না ভাই। আচ্ছা ঠিক আছে নীরব, তাহলে একটা টিকটক যেহেতু করবো। ঠিক আছে ভাই, ভালো করে করিস। হ্যাঁ ভাই, ঢাকা থেকে যেহেতু আইসে এবার টিকটকটা সেও ভাই। বসে রয়েছো? কই যাও? দাঁড়াও, ঘরে যে বাজার সদা নেই এটা কি তোমার খেয়াল আছে? প্রতিদিন বলতে হয় কেন? খেয়াল তো আছে, দেখো কাল রোজ করিম কাম করছি, টাকাটা দেয় না।
অনেকক্ষণ বসাই রাখা আমার সাইডে দিছে, টাকা দেয় নাই। এখন মেলা করছিলাম এই কর্মী খেদারি কিছু টাকার জন্য আর কি। দেখো আমি অত কিছু জানতে চাই না, পরে দিন ধরে বাজার সাথে আনা না, এইভাবে কি দিন চলে? আর এইভাবে ডাল ভাত খায় কতদিন থাকুন যায়? আমরা গরিব মানুষ, এত ডায়াবেটিস মাংস কি করি? এরপরে না মানুষ দেখবো যা এই বাসা ও বাসা যা খাইবে লাগছে। এত কিছু জানতে চাই না, পরে বাজার সদায় নাকি আজকে কটা দিন ধরে এখন আর পারতেছি না তাদের বাজার সদায় নিয়ে। আচ্ছা ডাল ভাত খাওয়া দিন কাটাবে খালি। ওই যে দেখো এলো ভালো করে ভিডিও করি। দেখো এতদিন তো রাস্তাঘাটে মানুষ হইছে, এখন বাড়িতে আয়া পড়ছে। হাই না আমার কপাল, এই ছিল আমার কপালে। কি দেখছো তামসা? আর দেখো কিছু দুনিয়ায় বইলে কিছু তো বলো নাকি কিছু বলবা না? বলবো এভাবে আর কত মান সম্মান ইজ্জত সব গেল বাড়ি ছাইরা আমাকে জাল লাগবো কেন? নাহলে মানুষ সমাজে মানুষ আমাদের এক ঘরে করে দেবো। ও এই সামরাই থাম। কিসে কি হইছে? আগে আসিলি বাইরে আনাইছো ঘরে, বাপ মার সামনে এরকম একটা মাইয়া এমনি নাচানাচি করে গিয়ে একই তোর শরম লজ্জা মোটেও নাই, তোর বাবা মারও কি মান সম্মান নাই? আরে টিকটক দিয়ে আমার বিষয় করেন যে আমি ভাইরাল কাশেম। হেই হেইপে নাকি বাড়ির ভিতরে তোর বাবা মার সামনে ভাই এরকম করবি? এটা কি কোনো কথা? আরে কি করছিস? এই মাতারি, তোমার বাড়ি কি? ঢাকা। তোমার বাবা মা আছে? তাহলে এই শিক্ষা দিচ্ছে, এইরকম ড্রেস পরার শিক্ষা দিচ্ছে তোমারে? ওই আব্বা ওরে কিছু করেন না, ও আমার ফ্রেন্ড ঢাকার থেকে আছে, আমার সাথে টিকটক করতো। জানেন ও আমার কত ভক্ত? একটা মোটরসাইকেল দিয়ে ওর মুরদ নেই, আবার বড় বড় কথা। হ্যাঁ 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 ভালো করে ভিডিও করি, ঢাকার থেকে আইছে। ঠিক আছে। ভাই ভাইয়া এখানে ভাইরাল কাশেমের বাড়ি কোনটা? রিপোর্ট দেখবেন যাতে বলেন কি আর যেভাবে মানে সেটা তো বাইরে লোক, আমি তো তার জীবন কাহিনীটা কিছু রিপোর্ট করার জন্য আসছি। আমি চিনি না কোনো কাশেম। আপনি বললেন চেনেন কাশেম? আমি শুনছি আশেমের নাম মিয়া। জীবন কাহিনী আঙ্গোটা লাগে না, ওটা কি জীবন কাহিনী লাগবে? আমি কি কইছি আশেমের নাম? তাই না সময়টা নষ্ট করলেন আমার। কি বললো চেনেন? এখন চেনেন না ভাইয়া 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 প্লিজ ভাইয়া একটু ভাইয়া ভাইয়া ভাই একটু বলেন না ভাই কাশেম ভাই, আমি তো ঢাকা থেকে এসেছি ভাইয়া। পুরোটা পাগল ভাই, আপনি কি পাগলের মতো ঢাকা থেকে এসেছেন রিপোর্ট লিখতে লাগা? কাজ নেই আর। সে তো শুনছি অনেক ভাইরাল ভাই, এই জন্য তার জীবনের কিছু কাহিনী দেখার জন্য আমি এসেছি ভাই। যা দেখেন মনে না কোনো নদীর কিনারে মনে যে টিকটক করতেছে, যা দেখেন কাজ কাম নাই, কামি আয় পড়েন জ্বালানের থেকে। কাশেম ভাই, কাশেম ভাই, ভাই আমি সাংবাদিক। সাংবাদিক ঢাকা থেকে আসছি আপনার জন্য কিছু রিপোর্ট দেখার জন্য। যদি আপনার জীবনের গল্প আমাকে কিছু বলতেন তাহলে আমি আপনার জন্য একটু কিছু রিপোর্ট দিতে পারতাম, এই জন্য আসছি। ভাই জীবনের গল্প কিছু নাই, আমার শুরুতে শখ আমি টিকটক করুন। এই মনে করেন যে ঘরে বসে থাকতে থাকতে টিকটক দুইটা তিনটা করতে করতে আস্তে 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 টিকটকের প্রতি একটা মায়া লেগে আছে। এই জন্য আস্তে আস্তে যদি না পাবলিক আমার টিকটক ফলো করে দেয়, আস্তে আস্তে আমার টিকটকের দিকে একটা আকর্ষণ বেড়ে গেছে। এই জন্য মনে করেন যে আমি টিকটক করতে আছি। কাশেম কাশেম ও বেটা কাশেম কি ভাই কো? আমি ভাইরাল কাশেম। দেখ কাশেম, তুই আমার বয়স অনেক ছোট। ছোট হয়েছি থেকে গিয়েছে জানাস তো আমি ভাইরাল কাশেম। ভাই কবি ভাই, ওইদিকে তোর মা মারা গেছে। জলদি আরে তো ওটাই মিথ্যা কথা বুঝছেন। এইটাই যে মোটরসাইকেল দিব বাহানা আর কি। আব্বা আম্মার কি চাই এটা বাহানা, এটা একটা আমার আর হুদাই কামা কামা নেওয়ার জন্য। যা আইতাছি। ঠিক আছে ভাইয়া, মরা বাসা কথা তো বলা যায় না, আপনার মা সত্য তো মা যেতে পারে, চলেন যাই দেখি। আরে না আমার মার আমি চিনি না, আমার মা বাপ এটা মিথ্যা কথা, আমার হুদাই নেওয়ার জন্য আর বুঝেন নাই। ঠিক আছে তো, তারপরও হায়াত মজার কথা বলা যায় না, সত্যিও তো বলতে পারে। চলেন আমরা একবার যাই। আচ্ছা নীরব চল আইতে দি দেখে আসি। চলেন চলেন।
আরে ভাই খাওয়া খাওয়া যাবে না আমার মাই এটা তো বাহানা তো বুঝছেন আমি কি নিয়ে বাঁচবো ভাই? আল্লাহ আমার এক কুলঙ্গার সন্তানের মধ্যে নিত, আমার এক পরিবারের রাইখা। আরে ভাই চাকরি করেন না ভাই, আমার এই সন্তান চলে গেছে, আমার জন্য দুঃখ লাগতো না খালা। আমার এক পরিবার এই দুনিয়া থেকে ত্যাগ করলো, আমি হাই গাইস আমি কি নিয়ে দেখেন আমার মা মারা গেছে, আমার আব্বাই যে মোটরসাইকেল কিনে না দেওয়ার হুদাই অভিনয় করতেছে, আমার মা মরার অ্যাক্টিং করতে হুদাই খামা খামা দেখেন কাঁদতেছে। দেখেন হাই গাইস দেখেন কি অ্যাক্টিং শুরু করছে আমার মায়ের বাপে। দেখেন মোটরসাইকেল কিনে দেওয়ার মুরত পায় না আমার অ্যাক্টিং। একদম চুপ শরমের বাচ্চা, তোমার মনে নাই তোর বাবা অ্যাক্টিং করতেছে? হ্যাঁ টিকটক টিকটক টিকটক, এটা কি টিকটক? তোর মেয়ে টিকটক করবো, আমার টিকটক হাজির কোথায় আবার যায় রাখে দেখাস এখানে আমার মা মারা গেছে, আমার বাবা অ্যাক্টিং করছে, এটা অ্যাক্টিং? অকল মানুষ হবি তুই, পুরো এলাকা দাঁড়িয়ে খাইতেছস। তোর ছেলে তোর মা আত্মহত্যা করছে, মারা গেছে, তারই তোর 5 লাখ টাকা মোটরসাইকেল নিয়ে বলে। হ্যাঁ ওর বাদ নেই 5 লাখ টাকা মোটরসাইকেল কিনতে তোরে, তোর 5 লাখ টাকা মোটরসাইকেল কারণে তোর মা মারা গেছে। ওরে তুমি আমারে জানিয়ে কে গেলা, তোর কাছে ভালো লাগে এই কান্না? ভালো লাগে? ওরে তোমার গেলা তোমার মারলে আইবে আর তুই কান্না করস কে? টিকটক এতটা বই বাবু মোটরসাইকেল মানুষ করতে যা, এমন সময় আছে ক্ষমা যা। আল্লাহ আমি কারে নিয়ে বাঁচবো রে, তুই কিনলে গিয়া দুনিয়ায় ছাড়িয়ে গেলা। ভাই তাকে মনে ছিলেন না ভাই, ও ভাই কাজ করেন ভাই, যাওয়ার তো হয়ে গেছে। ও ভাই রে মাফ করে দেন ভাই, আমার বলা লাগবে না। এই তুই যা, তোর না বলা আমি চাই না রে, তোর উচিলায় তোর মাই আমি মোটরসাইকেল চাই না মা। আল্লাহ রে আল্লাহ তুমি আমার আম্মারে গেলে নিলাম টিকটক করুম না। আমি আর মোটরসাইকেল চাই না মা। এই গ্রামের পোলা জানো কারো করে না, আমি আর টিকটক করুম না